ওয়াও, দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং লোভনীয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকে ব্লগটিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটা ফল গাছ আছে, যে ফলটার নাম অনেকেই জানে বা অনেকেই জানে না। তো ফলটা কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো, এবং এই ফলটা যদি আপনি একবার খান তাহলে এর চাইতে মজাদার ফল আপনি কখনো খেয়েছেন কিনা সেটা আপনি বলতে পারবেন। ওকে, তো সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করব। আমার পিছনে কিন্তু গাছটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই ফল গাছ। এই গাছ থেকে এখন পাকা ফল পারবো, তারপর খেয়ে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করব। যদি আমি আগে খেয়েছি, আপনি যদি একবার এই ফল খান তাহলে আপনি এই ফলের প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আজকের এই ছোট্ট ব্লগটি এনজয় করবেন। তো এখন গাছে উঠতে হবে। তো গাছে ওঠার জন্য আমার একটি মই প্রয়োজন, যেহেতু গাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু বড়, নিচ থেকে ফলগুলো পারা সম্ভব নয়। এবং আমি যদি নিচ থেকে পারার ট্রাই করি তাহলে মাত্র কয়েকটা পারতে পারবো, আর বাকিগুলো পারতে পারবো না। তো অবশ্যই এখানে মই প্রয়োজন হবে ফলগুলো পারার জন্য। সো আমি এখন একটা মই নিয়ে আসবো। মই নিয়ে চলে আসলাম। এখন নিচ থেকে কিছু ফল পাড়ার চেষ্টা করব, কারণ নিচ থেকে আমি ট্রাই করে দেখলাম দু একটা ফল ধরা যাচ্ছে। তো সেখান থেকে দেখবো কোনো ফল পাকা আছে কিনা। সো আপনারা দেখতে থাকুন। তো চলুন আমার সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফল দেখা যাচ্ছে। আমি দেখি এখানে পাকা কোনো ফল আছে কিনা, কারণ এই ফলগুলো পাকলে নরম হয়ে যায়। তো এই ফলটা মনে হচ্ছে পেকে গেছে, আমি পেরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পেকে একদম ফেটে আছে, দেখতে আসলে কতটা লোভনীয় লাগতেছে। তো আরও অনেক ফল আশা করি পেকে আছে, কারণ অনেক গরম পড়েছে, গরম পড়লেই ফলগুলো দ্রুত পেকে যায় এবং এগুলা এখন পাকার সময় হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর দেখুন। এই ফল এতটাই মিষ্টি যে আপনি মুখে দিলে আপনার মুখটা পুরো মিষ্টি ভরপুর হয়ে যাবে। আমার মনে হয় না এর চাইতে বেশি মিষ্টির ফল দুনিয়াতে আর আছে কিনা, বা আমি নিজে খাইনি, হয়তো থাকতে পারে, কিন্তু আমি নিজে খাইনি। আর যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন এই ফলটার নাম আপনার এলাকায় কি। তো এই ফলটার নাম আমাদের এলাকা হচ্ছে সরপা, আর এটা হচ্ছে আতা ফল বিশিষ্ট একটা মানে জাত আর কি। আমরা অনেকে আতা ফল চিনি, তো অনেকে হয়তো সরপা নাও চিনতে পারেন। সো এটা আমাদের এলাকায় সরপা বলে থাকে, অত্যন্ত মিষ্টি। তো লাখে কয়েকজন মানুষই মাত্র এই ফলগুলো খায়, বেশিরভাগ মানুষই কিন্তু এই ফলগুলো চিনে না। তো যাই হোক, একটা ফল পারলাম, আর বাকি দেখি আর পাকা আছে কিনা। আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ট্রাই করে দেখলাম নিচ থেকে আর পারা যাচ্ছে না। এখন আমাকে মইতে উঠতে হবে, মইতে উঠে তারপর দেখতে হবে আর পাকা আছে কিনা। সো আপনারা সাথেই থাকুন, কেউ ব্লগটা স্কিপ করবেন না। অলরেডি উপরে উঠে গিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কিছু না হয়। আমি একটু ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখাই, আমার হাতে ক্যামেরাটা দাও। উপরে ফলগুলো আপনাদেরকে একটু দেখাই। সো যদিও এটা রিস্ক অনেক ক্যামেরার জন্য, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে উপরে কীরকম ফল আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফল আছে, দিকেও আছে ওইদিকেও আছে। তো এক এক করে পাড়ার ট্রাই করব। এখানে অনেকগুলো আছে, আশা করি অনেকগুলো ফল পাকা পাবো। ফলগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক মিষ্টি। তো আমি ক্যামেরাটা নিচে দিয়ে দিই, তারপরে ফলগুলা পাড়তে শুরু করি। সো আপনারা সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আমি আরেকটা পাকা ফল পেলাম। এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, দেখুন একদম পেকে ফেটে আছে, ওইটার মতোই পেকে ফেটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখি আর পাই কিনা। এই ফলটাকে আমি নিচে রেখে আসি, তারপরে আবার দেখবো যার পাকা আছে কিনা। তো আবার উঠে যায় উপরে। গাছটা অত্যন্ত চিকন এবং এই গাছ অনেক নরম। তো আপনি গাছে ওঠার আগে অবশ্যই দেখবেন যে এই গাছের ঠালগুলা শক্ত নাকি নরম, কারণ নরম ঠাল যে কোনো সময় ভেঙে যেতে পারে আর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওকে, তো আমি একটু চিকন ঠালে যাব, তারপরে সামনের ফলগুলা দেখার ট্রাই করব। তো ফ্রেন্ড, সামনে আর পেলাম না, এখন এদিকে দেখতে হবে আর পাই কিনা। হাত দিয়ে অনেকগুলাই পাওয়া যাচ্ছে না, অনেকগুলো দূরে আছে। তো সেগুলো ধরতে গেলে অনেক রিস্কি হয়ে যায় ব্যাপারটা, কারণ গাছ অনেক নরম। তো আমি দেখি এদিকে একটু ট্রাই করে। এদিকে কয়েকটা দেখা যাচ্ছে। সামনে আর যাওয়া সম্ভব না, বেশি রিস্ক হয়ে যায়। বাকিগুলা লাঠি নিয়ে পারতে হবে। হাত দিয়ে যতটুকু পারা সম্ভব ততটুকু ট্রাই করলাম, মাত্র দুইটা পেলাম। ওকে, পুরা গেমে গিয়েছি। সো এখন ফলগুলা খেয়ে আপনাদেরকে বলবো আসলে কীরকম, কারণ গাছ থেকে পেরে একদম পাকা খাওয়া হয় নাই। প্রায় সময় কী হয়, পাখি খেয়ে ফেলে। পূর্বে আমরা ফলগুলা পেরে বাসায় রেখে দিই,
তারপরে সেগুলো যখন পাকে তখন খাই, কিন্তু গাছ পাকনা সহজে ফল পাওয়া যায় না, কারণ বাদুড় এবং ইঁদুর এই ফলগুলো খেয়ে ফেলে। তো এখন এই ফল খেয়ে আপনাদেরকে অভিজ্ঞতাটা জানাবো। ওকে, তো এটা একটু বেশি নরম, এটাই খেয়ে আপনাদেরকে জানাবো। চামচটা আমার পকেটে রেখে দিই, কারণ চামচ ছাড়া এই ফল খাওয়া যায় না। তো দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে কতটা লোভনীয়। সো এখন এটাকে ভাঙবো। ওয়াও, দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং লোভনীয়। ভিতরটা একদমই সাদা আর ছোট ছোট বিচি আছে এখানে। সো এখন আমি এখান থেকে একটু চামচ দিয়ে নিব। ওকে, তো এটা আর একটু নরম হবে, বাসায় রাখলে আরও বেশি মিষ্টি হবে, কারণ যত বেশি নরম হয় তত বেশি মিষ্টি হয় ফলটা। ওকে, তো এইটুকু নিলাম এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বললাম যে এতটাই মিষ্টি, আপনি যখন এই ফলটা মুখে দিবেন আপনার মুখটা পুরো মিষ্টিতে ভরে যাবে। কি বলবো, একবার যদি খান আপনি, আপনার মনে হয় না আর পৃথিবীর অন্য কোনো ফল ভালো লাগবে। এই ফলের সাথে আর অন্য কোনো ফল আপনি মিলাইতে পারবেন না, এতটা মজাদার এই ফল। আর এই ফলটা আমাদের এলাকায় সুরফা বলে চিনি। আপনাদের এলাকায় কী ফল বলে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং ফলটা আমি আবারও দেখাই, দেখতে কতটা সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ওকে, ভিতরে ছোট ছোট বিচি আছে, কালো কালো বিচি, এবং অত্যন্ত সুস্বাদু। যদি আপনি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাজার থেকে ক্রয় করে হলেও একবার খেয়ে দেখবেন, তাহলে আপনি এই ফলের প্রেমে পড়ে যাবেন। তো ব্লগটা এইটুকুই ছিল। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ব্লগটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।